ঘরে বসে জাপানি ভাষা শিক্ষা অনলাইন কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আজ লেসন ১১ শিখব। দেখতে, দেখতে আমরা লেসন ১১ তে চলে এসেছি। আর দেখতে, দেখতে একসময় শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত দ্রুত শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের লেসন ১১ ক্লাস শুরু করি। ১ম এই যে ওয়ার্ডটি শিখব সেটা হলো ইমাস। ইমাস কি আমরা গত ১০ লেসনে শিখেছি। ইমাস অর্থ থাকা। কোনো কোনো জীবিত বস্তু থাকা, জীবিত প্রাণী থাকা, মানুষ থাকা। তো ওরা এই এই ক্লাসে উল্লেখ করে দিয়েছে। এই লেসনে ওরা নির্দিষ্ট করে দিয়েছে। এই দেখুন কোদোমোগা, কোদোমোগা, কোদোমো অর্থ সন্তান। কি আছে? আছে, কি আছে? সন্তান আছে। জীবিত কোনো কিছু আছে। তো এরপরে যে ওয়ার্ডটি রয়েছে দেখুন ইকিমাস। ইকিমাস অর্থ আছি। কোথায় আছি দেখুন এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে। নিহন্নি জাপানে আছি। তো আমি জাপানে আছি। আমার অবস্থান কোথায়? জাপান। তো ইকিমাস দিয়ে অবস্থানও বোঝানো হয়। অবস্থান বোঝাতেও ইকিমাস বসে। তো এরপরে কি যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে দেখুন আরিমাস। আমরা আগেও শিখেছি কোনো জড়বস্তু টেবিলের উপরে বই আছে। জড়বস্তু থাকাকে আ জড়বস্তু বোঝাতে আরিমাস ব্যবহৃত হয়। এরপরে কি আছে দেখুন ভার্বটা কি? এরপরের ভার্বটা মাস থাকলে ভার্ব হয়। এরপরের ভার্বটা কি? কাকারিমাস। কাকারিমাস মানে ব্যয় হওয়া। হুম? আমার সময় হতে পারে। মানে আমার এত টাকা ব্যয় হয়েছে। বইটি কিনতে আমার এত টাকা খরচ হয়েছে বা উম আ এখানে পৌঁছাতে জাপানে পৌঁছাতে আমার ৮ ঘন্টা সময় লেগেছে। তো এরকম ব্যয় হওয়া, সময় ব্যয় হওয়া, টাকা ব্যয় হওয়া, যেকোনো কিছু ব্যয় হওয়াকে কাকারিমাস বলে। এরপরে কি দেখুন কি আছে এরপরের ওয়ার্ডটি আ ইয়াসুমিমাস। ইয়াসুমিমাস তার সাথে আছে কাইসা নো। না? তো ইয়াসুমিমাস, কাইসা নো। আমরা দুটোই জানি। ইয়াসুমি অর্থ ছুটি নেওয়া আর কাইসা মানে কোম্পানি। কোম্পানি থেকে ছুটি নেওয়া। হুম? ইয়াসুমি অর্থ ছুটি নেওয়া, আবার বিশ্রামে যাওয়া, বিশ্রাম করা, অবসরে যাওয়া। তো ইয়াসুমি তার সাথে কাইসা অফিস থেকে ছুটি নেওয়া। এবারে আমরা জাপানি বস্তু গণনা শিখব। আমরা পূর্বে একটা ক্লাসে দিন গণনা শিখেছিলাম। জাপানিরা কিভাবে দিন গণনা করে। জাপানিরা একেকটা বিষয়কে একেকভাবে গণনা করে। এছাড়াও তারা ১-২ ইচিনি, ১-২ কে ওরা ইচিনি দিয়ে সাধারণ গণনাও ওদের রয়েছে। তো ওদের সাধারণ গণনাও রয়েছে আবার বিশেষ, বিশেষ বস্তুকে বিশেষভাবে গণনা করে থাকে। যেরকম এখানে শুধু বস্তুকে গণনা করার ক্ষেত্রে এইভাবে ব্যবহৃত হবে। এইটা ওরা ব্যবহার করে। শুধু বস্তু, যেকোনো বস্তু হতে পারে চেয়ার, টেবিল, হ্যাঁ? যেকোনো বস্তু গণনা করার ক্ষেত্রে ওরা এইভাবে করে। তো আমরা শুরু করি দেখি কিভাবে করে। এই দেখুন হিতোৎসু, হিতোৎসু মানে একটা। হিতোৎসু মানে একটা। আমরা ধরুন একটা টেবিল বা একটা বই হিতোৎসু মানে হিতোৎসু হন, হন মানে বই। হিতোৎসু হন একটা বই। হুম? ফুতোচ্ছু, ফুতাচ্ছু, ফুতাচ্ছু অর্থ ২ টা। এই দেখুন এ তারপরে এই দেখুন এখানে ছোট বড় সু আছে, এখানেও বড় সু আছে। এজন্য সু এর পূর্ণাঙ্গ উচ্চারণ। তো হিতাচ্ছু অর্থ ১ টা, ফুতাচ্ছু অর্থ ২ টা, হুম? মিতাচ্ছু, মিতাচ্ছু অর্থ ৩ টা। তারপরে ইয়ত্ছু এখানে ছোট সু আছে। এজন্য ডবল ত। ইয়ত্সু, ইয়ত্সু অর্থ ৪ টা। এরপরে দেখুন ইতোৎসু, ইতোৎসু অর্থ ৫ টা। তারপরে মুৎসু, মুৎসু অর্থ ৬ টা। তারপরে দেখুন নানাৎসু, নানাসু, নানাসু অর্থ ৭ টা। ইয়াৎসু অর্থ ৮ টা। ৮ টা চেয়ার, ৮ টা বই, ৮ টা টেবিল, এরপরে কি দেখুন কোকোনোৎসু, কোকোনোৎসু অর্থ ৯ টা। তারপরে তো অর্থ ১০ টা। তো এরপরে এরপরে ১১, ১২ টা, ১৩ টা চেয়ার, ১৪ টা বই, এগুলো ওরা সাধারণ যে গণনার নিয়ম এইভাবেই গোনে। শুধু ১ থেকে ১০ পর্যন্ত ওরা এইভাবে গোনে। আর এর ১০ এর পর থেকে ওরা সাধারণ যে গণনা, সেই সাধারণ গণনা অনুযায়ী ওরা গুনে থাকে।
তো যখন আ সাধারণ গণনা সাধারণ গণনা আমরা যখন গ্রামারের ক্লাসে যাব তখন বিস্তারিত জানতে পারবো। এ এখানে আমরা শুধু হিতাচ্ছ, হুতাচ্ছ এইভাবেই মুখস্থ করে যাব। এইভাবে ওয়ার্ড হিসাবে বা vocabulary হিসাবে এখানে মুখস্থ করে যাব। যখন গ্রামারে যাব তখন এর বিস্তারিত জানতে পারবো যে কখন কোনটা কিভাবে ওরা গুণে থাকে বা কোন জিনিসকে কিভাবে গুণে থাকে এবং সাধারণ গণনা ওদের কিভাবে সাধারণ গণনা হয়। তো এরপরে আমরা দেখি কি আছে। এরপরে কি আছে দেখুন ইতোচ্ছ তো কয়টা, কয়টা বস্তু। এতক্ষণ যে আমরা শিখেছি হিতোচ্ছ, হুতোচ্ছ, হ্যাঁ? আ তো এখন জিজ্ঞেস করতেছে কয়টা বস্তু বা কয়টা বই আছে? আমরা উত্তরে দেব যে হুতোচ্ছ ২ টা বই আছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে ইতোচ্ছ ব্যবহার করা হয়। প্রশ্ন করার ক্ষেত্রে ইতোচ্ছ। এরপরে আছে হিদোরি, হিদোরি। হিদোরি অর্থ একজন আর হুদোরি অর্থ ২ জন। শুধুমাত্র ১ জন আর ২ জন বোঝাতে এই হিদোরি, হুদোরি বসে। আর বাকি ৩ জন, ৪ জন, ৫ জন থেকে ১০০, ৫০০ যাই হোক না কেন ওরা সাধারণ গণনায় গুণে থাকে। শুধুমাত্র ১ জন আর ২ জনকে ওরা বিশেষভাবে গুণে থাকে। আচ্ছা, এবার আসুন কি আছে দেখুন ড্যাশ নিন, নিন মানে জন। হ্যাঁ, আমরা যেরকম জন বলি ওরা বলে নিন। তো নিন মানে ড্যাশ নিন। যদি ড্যাশে ১০ বসাই তাহলে ১০ জন। জু মানে ১০, জু নিন তাহলে ১০ জন। এরপরে কি আসে দেখুন ড্যাশ দাই, দাই মানে কি টি। আমরা ৫ টি গাড়ি বলি, ৫ টি গাড়ি আছে। তো ওরা বলে দাই। ৫ টি গাড়ি আছে সেই ক্ষেত্রে ওরা বলে দাই। ৫ টি ৫ টি কুরুমা গাড়ি আছে বা ৫ টি মেশিন আছে। হুম, দাই আছে। ৫ টি দাই আছে। ৫ টি গাড়ি আছে। মেশিন গণনার ক্ষেত্রে মেশিন, খুচরা যন্ত্রাংশ, হ্যাঁ? এই ধরনের বিষয়গুলোকে ওরা দাই দিয়ে ব্যবহার করা হয়। দাই, দাই হলো মেশিন অথবা যানবাহন গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে কি আছে দেখুন ড্যাশ মাই মানে টি, এটাও টি। পাতলা জিনিস গণনার ক্ষেত্রে পাতলা বস্তু, পাতলা কাপড় বা কাগজ বা টিকিট, হ্যাঁ? ৫ টি তাহলে মাই হবে। এখানে আর দাই হবে না। দাই সাধারণত ভারী বস্তু, যানবাহন, বড় কোনো জিনিস গুনতে হয়, ব্যবহৃত হয়। বড় মেশিনারি গুনতে ব্যবহার করে। আর ছোট পাতলা কাগজ জাতীয় বা কাপড় জাতীয় বস্তু গণনা করতে ওরা মাই ব্যবহার করে। এরপরে কি আছে দেখুন কাই। আমরা আগে ওই কাই শিখেছি। কাই অর্থ তলা, 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 তলা। তলা মানে ৫ তলা, ৭ তলা, হ্যাঁ? ৫ কাই, নি কাই, সান কাই, হ্যাঁ? ৫ তলা বা ৭ তলা। এখানে ৭ দিয়ে তলা দিলেই ৭ তলা। বা এরকম হয় ৭ বার এসেছি, হ্যাঁ? ১২ বোঝানো হয় যে আমি ৭ বার তার বাসায় এসেছি বা ৩ বার তার বাসায় এসেছি। তো কাই দিয়ে ১২ হয়, কাই দিয়ে তলাও হয়। আচ্ছা, এরপরে কি আছে দেখুন রিনগো, রিনগো অর্থ আপেল। কিছু ফলের নাম আমরা দেখছি ফল। রিনগো অর্থ ফল। এরপরে বিকান অর্থ কমলা। এরপরে কি সান্দৌসি। আমরা এটা আগেও শিখেছি। সান্দৌসি অর্থ স্যান্ডউইচ। এরপরে কি আছে দেখুন কারে, কারে তার সাথে নাবাস কারে, হ্যাঁ? আর রাইসু, রাইসু মানে রাইস, ভাত। হুম? তো কারি অর্থ তরকারি। আমরা এটা বাংলায় বলি তরি-তরকারি। আর ওরাও জাপানিরাও বলে কারি। আর সাথে আছে রাইসু মানে ভাত, ভাত তরকারি। এক কথায় ভাত তরকারি। তরকারি, ভাত, ভাত সহ তরকারি। এরপর কি আছে দেখুন বেন্তো, বেন্তো, বেন্তো অর্থ লাঞ্চ বক্স, দুপুরের খাবারের বক্স। এরপরে স্পুন অর্থ চামচ আমরা আগেও শিখেছি। নাইফও, নাইফ ইংরেজি শব্দ নাইফ, সেকেন্ড ছুরি নাইফও। তারপরে ফোকু, ফোকু অর্থ কাঁটা চামচ। তারপরে হাসি, হাসি অর্থ চপস্টিকস। ২ টো লাঠি দিয়ে ওরা খায়। কোরিয়ানরা, জাপানিরা, চাইনিজরা ২ টো লাঠি দিয়ে খায়। বিশেষ করে যেকোনো খাবারই খায়। তবে নুডলসটা ওরা কাঠি দিয়ে বেশি খায়। কি আইসুকুরিমো অর্থ আইসক্রিম ইংরেজি শব্দ সহজ। এরপরে কি কিত্তে, কিত্তে অর্থ ডাকটিকিট, কিত্তে অর্থ ডাকটিকিট। এরপরে হাগাকি, হাগাকি অর্থ পোস্টকার্ড, হাগাকি অর্থ পোস্টকার্ড। এরপরে কি ফুতো, ফুতো অর্থ খাম।
পরে কি আছে? শকুতাৎসু। শকুতাৎসু অর্থ বিশেষ ডেলিভারি। বিশেষ ডেলিভারি এখন অনলাইনে অনেক ধরনের ডেলিভারি হয়। হোম ডেলিভারি। আ আপনার বাসায় এসে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। আপনি অর্ডার করলে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। তো সেটাকেই বলে আ হোম ডেলিভারি, বিশেষ ডেলিভারি। কাকি কাকিতোমে, কাকিতোমে অর্থ নিবন্ধিত মেইল মানে অফিসিয়াল মেইল। অফিসে অফিসের কাজে বা অফিসে যেসব মেইল আসে অফিসিয়াল মেইল। আচ্ছা এরপরে কি দেখুন কি আছে? আচ্ছা এরপরে দেখুন কি আছে? এ আমেরু, হ্যাঁ? এ আমেরু, হুম? আমেরু এই নাবাস্তু আছে এগুলো টেনে পড়ছি আমরা। এ এ আমেরু, হুম? এর মানে হচ্ছে বিমানের মাধ্যমে যে ডকুমেন্টস গুলো পাঠানো হয় সেই ডকুমেন্টস কে বলা হয় আ কোক আ সেই ডকুমেন্টস কে বলা হয় এ আমেরু অথবা এটাকে কাটাকানায় কোকোবিন ও বলা হয়। কোকোবিন অর্থ বিমানের মাধ্যমে, প্লেনের মাধ্যমে যে ডকুমেন্টস গুলো এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, হুম? সেটাকে বলা হয় কোকোবিন। কোকোবিন বা এ আমেরু। আচ্ছা এরপরে কি আছে দেখুন? পুনাবিন, পুনা অর্থ জাহাজ আমরা পূর্বেও শিখেছি। পুনাবিন, পুনাবিন অর্থ আপনার জাহাজের মাধ্যমে যেসব ডকুমেন্টস পার্সেল পাঠানো হয়, জিনিসপত্র পাঠানো হয় বা বিশেষ করে ডকুমেন্টস পাঠানো হয় সেটাকে বলা হয় পুনাবিন। এরপরে কি আছে দেখুন? রিয়োশি, রিয়োশি অর্থ পিতামাতা, প্যারেন্টস। তারপরে কিয়োদাই, কিয়োদাই অর্থ ভাই-বোন। কিয়োদাই, কিয়োদাই অর্থ ভাই-বোন। এরপরে আছে ওনি, ওনি অর্থ বড় ভাই, ওনি অর্থ বড় ভাই। তো আ ওনি মানে বড় ভাই। এখন কার বড় ভাই? ওনি ইসান মানে অন্যের বড় ভাই। অন্যের বড় ভাই অর্থ ওনি ইসান। তাহলে কি দাঁড়ালো? আনি অর্থ নিজের বড় ভাই আর ওনি ইসান মানে অন্যের বড় ভাই। এরপর কি আছে দেখুন? আনে, আনে অর্থ বড় বোন, নিজের বড় বোন। নিজের বড় বোনকে আনে বলা হয়। আর আনে এহসান বলতে অন্যের বড় বোনকে বোঝানো হয়। এরপরে দেখুন কি আছে? দেখুন ওতো, 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 ওতো অর্থ ছোট ভাই। কার ছোট ভাই? নিজের। ওতো, ওতো অর্থ নিজের ছোট ভাই, নিজের ছোট ভাই। এরপরে কি আছে? ইমোতো, ইমোতো, ইমোতো অর্থ ছোট বোন, ছোট ভাই, ছোট বোন। এরপরে কি আছে? গাইগোকু অর্থ বিদেশ। আমরা জাপানে যাবো, হুম? বিদেশে যাবো। তো গাইগোকু অর্থ বিদেশ। এরপর কি আছে দেখুন? জিকান, জিকান অর্থ ঘন্টা। তো এটা কি? ঘন্টা মানে একটা ব্যাপটিক্যাল, হুম? আ গ্যাপ গ্যাপ ব্যাপটিক্যাল অর্থ ৫ ঘন্টা। এরকম ৫ ঘন্টা। ৫ ঘন্টা, ৭ ঘন্টা এরকম ব্যাপটিক্যালকে জিকান বলা হয়। হ্যাঁ? এরপরে কি আছে দেখুন? এই ড্যাশ শুকান, শুকান মানে ড্যাশে কিছু একটা হবে। কি হবে? ড্যাশ শুকান। শুকান অর্থ সপ্তাহ। শুকান অর্থ সপ্তাহ। এখন এখানে যদি ৫ লিখি তাহলে ৫ সপ্তাহ। এরকম ব্যাপটিক্যাল ৫ সপ্তাহ যাবৎ আ আমি জাপানে এসেছি। ৫ সপ্তাহ হলো আমি জাপানে এসেছি। বা ৫ ঘন্টা হলো আমি স্টেশনে বসে আছি। এরকম নির্দিষ্ট করে ব্যাপটিক্যাল বোঝাতে এই শব্দগুলো হয়। এরপরে কি দেখ এরপরে কি আছে দেখুন? ড্যাশ কাগেতসু, কাগেতসু অর্থ মাস। গেচ্ছু মানে মাস। তার সাথে আছে ব্যাপটিক্যাল। কিরকম ব্যাপটিক্যাল? যে ৫ মাস হলো আমি জাপানে এসেছি বা ৫ মাস হলো আমি জাপানে ভাষা শিখছি। এরকম ব্যাপটিক্যাল। ড্যাশ নেন, নেন মানে হচ্ছে বছর। হুম? তাহলে ৫ বছরের জন্য আমি জাপানে এসেছি। নেন, নেন মানে বছর। ৫ বছরের জন্য আমি জাপানে এসেছি। এরপরে কি আছে দেখুন? উড়াই মানে প্রায়, প্রায়, প্রায়। মানে আনুমানিক একটা যে আ প্রায় ৫ বছর বা প্রায় ৫ ঘন্টা, হুম? বা আ প্রায় ৫ দিন সময় লাগবে। এই কাজটি করতে প্রায় ৫ দিন সময় লাগবে। এরকম। দোনো ফুরাই। কতক্ষণ, কতক্ষণ সময় লাগবে? আ কতদিন লাগবে? এই প্রশ্ন করা হচ্ছে যে কতদিন লাগবে বা কত সময় লাগবে? আমরা আগে শিখেছি যে প্রায় ৫ দিন লাগবে। এখন এটাকে প্রশ্ন করা হচ্ছে কত সময় লাগবে বা কতদিন লাগবে? আচ্ছা এরপর কি দেখুন? জেবুন্দে, জেবুন্দে, জেবুন্দে মানে হচ্ছে মোট।
মোট কতদিন সময় লাগতে পারে? এই। এবার কি আছে দেখুন, মিন্না, মিন্না অর্থ সবাই, 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 সমবেত সবাই, একত্রে, হ্যাঁ? সবাই। তো এরপর কি আছে দেখুন, ড্যাশ দাক অর্থ দাকি অর্থ শুধু শুধু মিরাসান যাবে, শুধু মিরাসান যাবে। তো এরকম শুধু আমি যাবো এরকম। তারপরে কি দেখুন, ইরাশ্শাই মাসে আমরা এটা আগেও শিখেছি যে স্বাগতম, আপনাকে দোকানে আপনাদের দোকানে আপনাকে স্বাগতম। জাপানি ভাষা শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। সেইটা আরকি। ইরাশ্শাই মাসে আপনাকে স্বাগতম। এরপরে এই ওয়ার্ড এরপরে আমরা এই লিসনের কাই ওয়ার্ড গুলা দেখি কনভারসেশন এ কি আছে। দেখুন ১ম এই যে ওয়ার্ডটি আছে কি? ই ও তেনকি দেsu ne আ তেনকি মানে হচ্ছে আবহাওয়া। তো দেsu ne আমরা এরকম শিখেছি দেsu ne সুন্দর, তাই না? তো আজকের আবহাওয়া খুব সুন্দর, তাই না? জিজ্ঞাসা করা হচ্ছে যে আজকের আবহাওয়া ফিলিংস বোঝাচ্ছে। যে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? এরকম আমরা বলি কথায় কথা প্রসঙ্গে বলি যে আজকের দিনটি খুব সুন্দর, তাই না? এরপর কি আছে দেখুন, ও দেকাকে দেশকা, ও দেকাকে দেশকা মানে আপনার রুমমেট বাইরে যাচ্ছে। তো আপনি তাকে জিজ্ঞেস করছেন যে বাইরে যাচ্ছেন নাকি? আপনি হয়তো তাকে কিছু আনতে দিবেন। এজন্য জিজ্ঞেস করছেন যে বাইরে যাচ্ছেন নাকি? সে বলছে যে 'চোত্তো ড্যাশ মাদে' আ ওই মোড় পর্যন্ত একটু যাবো। একটু যাবো কোথায়? মাদে পর্যন্ত। দেখা গেল ওই চৌরাস্তার মোড় পর্যন্ত একটু যাবো। ইত্তে ইরাশাই, হ্যাঁ? ইত্তে ইরাশাই মানে যান, সাবধানে যান। এরকম তার জন্য আশীর্বাদ করা যে হয়তো সে দূরে কোথাও যাচ্ছে, সে জাপানে যাচ্ছে বা সে ওসাকা থেকে টোকিও যাচ্ছে। তো আপনি তাকে সাধুবাদ দিলেন যে একটু সাবধানে যা। তো এরপরে কি আছে দেখুন, ইত্তেকিমাস মানে আমি যাচ্ছি। ফাইনালি সে চলে যাচ্ছে। আচ্ছা। এরপর কি ইরাশ্শাই, ইরাশ্শাই মানে স্বাগত। ইরাশ্শাই আমরা আগেও শিখেছি ইরাশ্শাই মাসে স্বাগতম। আবার সেটাকে ছোট করে বলা হচ্ছে যে ইরাশ্শাই। এরপরে কি আছে দেখুন, তাদাইমা। দরজার সামনে এসে জাপানিরা বলে তাদাইমা। এটা ওদের কালচার যে আমি ফিরে এসেছি। পরিবারের লোক হোক বা আত্মীয়স্বজন হোক, সে বলে তাদাইমা। আমি ফিরে এসেছি। এর প্রতি উত্তরে ওরা কি বলে দেখুন, ওকাএরিনাসাই, ওকাএরিনাসাই যে তুমি ফিরে এসেছো, তোমাকে স্বাগত। ফিরে আসার জন্য তোমাকে উষ্ণ অভ্যর্থনা, তোমাকে স্বাগত। এরপর কি আছে দেখুন, সুগোই দেসু নে, সুগোই দেসু নে যে অসাধারণ, তুমি এসেছো, আমরা এতে দারুণ হয়েছে বা দারুণ খুশি হয়েছি। তুমি আসায় আমরা দারুণ খুশি হয়েছি। তো এই ছিল লেসন ১১ র ভোকাবুলারি। আপনারা বেশি প্র্যাকটিস করতে থাকুন। সকাল, বিকাল এবং সন্ধ্যা, রাত, আ ৩ বেলা সমানে প্র্যাকটিস করতে থাকুন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জিনিসগুলো আয়ত্তে আসবে। দেখুন খুব সহজ কিন্তু এগুলো। খুব একটা কঠিন না। আপনারা কয়েকবার দেখলে কয়েকবার আমরা তো বলি যে ২৫ বার নতুন শব্দ ২৫ বার, পুরনো শব্দ ১০ বার। পুরনোটা প্র্যাকটিস করে নতুনটা ধরবেন। তো আশা করি আপনারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করছেন। আপনাদের ভালো হবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। ইমাস মানে আছে, জীবিত কিছু থাকা বোঝায়। ইমাস মানে আছে, কোনো জায়গায় কিছু থাকা বোঝায়। আরিমাস মানে আছে, জড় বস্তুর জন্য। কাকারিমাস মানে ব্যয় হয়, সময় লাগে। ইয়াসুমিমাস মানে ছুটি নেওয়া। হিতোৎস মানে একটা। ফুতাৎস মানে দুটা। মিৎস মানে ৩টে। ইউৎস মানে ৪টা। ইৎসুৎস মানে ৫টা। মুৎস মানে ৬টা। নানাৎস মানে ৭টা। ইয়াৎস মানে ৮টা। কোকোনোৎস মানে ৯টা। তো মানে ১০টা। ইকুৎস মানে কয়টা। হিতরি মানে একজন। ফুতারি মানে দুজন। নিন মানে জন, মানুষ গণনা। দাই মানে টি, যানবাহন বা মেশিনের জন্য। মাই মানে টি, পাতলা বস্তুর জন্য। কাই মানে বার বা তলা। রিঙ্গো মানে আপেল। মিকান মানে কমলা। সান্দুইচ্চি মানে স্যান্ডউইচ। কারেরাইশু মানে কারি ভাত। বেন্তৌ মানে লাঞ্চ বক্স। স্পুন মানে চামচ। নাইফু মানে ছুরি। ফোকু মানে কাটা চামচ। হাসি মানে চপস্টিক। আইসুকুরিমু মানে আইসক্রিম। কিত্তে মানে ডাক টিকিট। হাগাকি মানে পোস্টকার্ড। ফুতৌ মানে খাম। সকুতাৎসু মানে বিশেষ ডেলিভারি।
কাকিতমে মানে নিবন্ধিত মেল, এয়ামেরু মানে এয়ারমেল, ফুনাবিন মানে জাহাজে ডকুমেন্ট পাঠানো, রিয়োশিন মানে পিতামাতা, কিয়োদাই মানে ভাই বোন, আনি মানে বড় ভাই, অনিসান মানে অন্যের বড় ভাই, আনে মানে বড় বোন, অনেসান মানে অন্যের বড় বোন, অতৌত মানে ছোট ভাই, ইমৌত মানে ছোট বোন, গাইকোকু মানে বিদেশ, জিকান মানে ঘণ্টা, সুকান মানে সপ্তাহ, কাগেৎসু মানে মাস, নেন মানে বছর, গ্রাই মানে প্রায় বা আনুমানিক, দোনকুরাই মানে কতক্ষণ বা কতদিন, জেম্বুদে মানে মোট, মিন্না মানে সবাই, দাকে মানে শুধু, ইরাশ্বাই মাসে মানে স্বাগতম, কাইওয়া মানে কথোপকথন, ই তেঙ্কি দেসুনে মানে আজকের আবহাওয়া সুন্দর তাই না, অদেকাকে দেসুকা মানে বাইরে যাচ্ছেন নাকি, চোত্ত মাদে মানে একটু পর্যন্ত যাচ্ছি, ইত্তে ইরাশ্বাই মানে যান সাবধানে যান, ইত্তে কিমাস মানে আমি যাচ্ছি, ইরাশ্বাই মানে স্বাগতম, তাদায়েমা মানে আমি ফিরে এসেছি, ওকায়েরি নাশাই মানে ফিরে আসায় স্বাগতম, সুগই দেসুনে মানে দারুণ বা অসাধারণ। নিয়মিত এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।